হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যে অ্যাপসটির সাহায্যে আপনারা অতি কম সময়ের মধ্যে যে কোনো ফটোকে পিডিএফে কনভার্ট করে নিতে পারবেন। তো কিভাবে ফটোকে কনভার্ট করতে হয়, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফটোকে পিডিএফে কনভার্ট করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে যে কোনো ফটোকে পিডিএফে কনভার্ট করতে হয়। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করে আপনি সার্চ বারে টাইপ করবেন জেপিজি টু পিডিএফ কনভার্টার। জেপিজি টু পিডিএফ কনভার্টার লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলা অ্যাপ রয়েছে। এখান থেকে আপনি সিম্পলি এই অ্যাপটিকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা রয়েছে, এর জন্য আমি ওপেনে ক্লিক করব। আপনি সিম্পলি এটাকে ডাউনলোড করে ওপেনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডটের একটি অপশন রয়েছে, এই 3 ডটে আপনি চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটি অপশন রয়েছে, এই সেটিংস অপশনে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাকে কিছু সেটিংস করতে হবে। তো সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজটিকে আপনি অটোতেই রেখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে থিম বলে, এটাতে আপনি টাইপ করবেন। তারপর এখানে লাইট ডার্ক সিস্টেম ডিফল্ট, তো আপনি এখান থেকে এটাকে লাইটে সেটিং করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আউটপুট ফাইল নেম বলে একটি অপশন রয়েছে, এখানে আপনি দেখতে পারবেন 3 নম্বরে ইউজ দ্য ফার্স্ট ইমেজ ফোল্ডার বলে একটি অপশন রয়েছে, এটাতে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে সিম্পলি এটা যেভাবে আছে সেভাবে রেখে দেবেন, এটাকে অন করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনাকে এই ফাইলস অপশনটিতে ক্লিক করতে হবে। ফাইলস অপশনটিতে ক্লিক করার পর আপনাকে ডাইরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখান থেকে যে ফটোটি পিডিএফ বানাবো সেই ফটোটিকে সিলেক্ট করে নেব। তো আপনি এখান থেকে চাইলে আপনার যতটি প্রয়োজন ততটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য একটি ফটোকে সিলেক্ট করছি। তারপর আমি এখান থেকে ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করার পর এই যে পোর্ট্রেটটা রয়েছে এটাকে আপনি টিক করে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ কম্প্রেশন বলে একটি অপশন রয়েছে, এটাকে অন করে দেবেন। এখান থেকে আপনি আপনার পিডিএফটির কেবি সিলেক্ট করে নিতে পারবেন। আপনার কত কেবির প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে 60 রেখে দিলাম। তারপর নিচে দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে পাসওয়ার্ড বলে। আপনি যদি চান যে আপনার এই পিডিএফটি আপনি এমন একজনকে পাঠাবেন সে ব্যতীত যেন অন্য কেউ এই পিডিএফটি দেখতে না পারে, এর জন্য আপনি এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনি এটাকে সিম্পলি অন করে দেবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড লাগিয়ে দেবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পর আপনি যাকে পাঠাবেন তাকে একবার বলে দেবেন যে আমি একটি পিডিএফ পাঠিয়েছি, সেটির পাসওয়ার্ড হচ্ছে 1234 অথবা 12356। আপনি যেটাই পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা তাকে বলে দেবেন। তারপর আপনি এখান থেকে সিম্পলি কনভার্ট টু পিডিএফে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পিডিএফটি কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড। তো আমি এবার এখান থেকে ব্যাকে গিয়ে আমি গ্যালারি থেকে দেখিয়ে দেব পিডিএফটি কোথায় রয়েছে। তো এখান থেকে আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে আমি ডকুমেন্টসে চলে যাব। তারপর এখানে দেখতে পারবেন সর্বপ্রথম আমার পিডিএফটি রয়েছে। তো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাকে পাসওয়ার্ড চাইবে, যেহেতু আমি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম। তো আমি পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম 1234। তারপর আমি ওপেনে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ফটোটি পিডিএফে পরিণত হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।